হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েটিভ টুইসা। আজ আমার রান্নাঘরে কি বনছে দেখতে চান? তাহলে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটাকেও প্রেস করে নেবেন। আজ আমার রান্নাঘরে কই মাছের ঝাল বনছে, যেটা কিন্তু আমি আমার মতো করে বানাবো। আমি তাহলে রেসিপিটা কেমন বানাচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আপনারা তো দেখেই নিলেন যে আমি মাছটা ভাজার জন্য মাছে হলুদ লবণ দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিলাম। আর মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দেব। তেলটাকে ভালো করে গরম করে নিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এক এক করে মাছগুলো দিয়ে দেব। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো করবেন, তাতে লাইক শেয়ার আর কমেন্ট করে বলবেন যে আমার এই রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো। আপনারাও এইভাবে বানিয়ে দেখবেন, আপনাদেরকেও খেতে খুব ভালো লাগবে। এবার মাছটাকে ভালো করে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, আমি মাছটাকে তুলে নেব। মাছের তেলটাতে কালো জিরে দিয়ে দেব আর পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটাকে কিন্তু ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখানে টমেটোর কুচি দিয়ে দেব। টমেটোর কুচিটাকেও ভালো করে ভেজে নিতে হবে। টমেটোর কুচিটা ভাজা হয়ে গেলে আমি কিন্তু এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্টটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আদা রসুনের পেস্টটা কষানো হয়ে গেলে আমি এখানে সরষা পোস্ত বাটা দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে অল্প জল দিলাম। 3 মিনিট মতো মশলাটাকে কষিয়ে নেব। দিয়ে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটা আবার 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নিতে হবে। আমি এইখানে 4টে কাঁচা চিড়ে লঙ্কা দিচ্ছি। আপনারা চাইলে নাও দিতে পারেন বা কম দিতে পারেন। আমার মশলাটা ভাজা হয়ে গেছে, মশলাটাতে আমি এবার জল দিয়ে দেব। জলটা ফুটে গেলে মাছগুলোকে দিয়ে দিতে হবে। মাছগুলোকে দিয়ে 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব আঁচটা কম করে। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে মাছটাতে একটু কাঁচা সরষার তেল দিয়েছি আর ধনেপাতার কুচি দিয়ে আবার 5 মিনিটের জন্য মাছটাকে ঢাকা দিয়ে দেব। তাহলেই হয়ে যাবে আমাদের কই মাছের ঝাল।